কেউ যদি তর্ক ছেড়ে দেয়, সত্য হলেও তর্ক না করে, আব্দুর হিসাব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আসসালামু আলাইকুম, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই, গেলাম। এইরকম যে তর্ক ছেড়ে দিবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিম্মেদারি নিয়েছেন, তা ঘোষণা দিয়েছেন। 2, তবে বাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মিরাহা ওয়া ইন কানা মাযে। মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, মজাক করে হলেও কেউ যদি মিথ্যা না বলে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। 3, ওয়া আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, যে তার চাল চলনকে ভালো করলো, আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। চাল চলন কি জিনিস? কেন চাল চলন তো বুঝি, ওই যে ওকে স্বভাব ভালো, ছেলেটা খুব ভালো, ব্যবহার খুব ভালো, ছেলেটা খুব লুতুবে নরম করে কথা বলে, ছেলেটা খুব ভালো, এই যে ভালো চাল চলন। ওর কথা বলছি দুমো খাটার দুনিয়ার বদ, আর মুখ কত খারাপ, ওকে দেখতে মন চায় না, বলে না মানুষে। এই যে মানুষ ভালো মন্দ বুঝে, এইটাই হলো ভালো চাল চলন। ভালো কথা ভালো কর্ম, ভালো কথা ভালো কর্ম, প্রতিশোধ নেই, প্রতিবাদ নেই, প্রতিশোধ নেই, বদনাম গীবত নেই, বাস ওটা গেছে। আজকে সকাল হতে হতে বড় ভাইয়ের হাত ধরে আপনাকে ক্ষমা নিতে হবে। আজকে গন্ডগোল কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। আপনি ছোট, ক্ষমা আপনাকে নিতে হবে, এবং আজকে নিতে হবে। এখন বক্তব্য শেষে ক্ষমা নিয়ে ঘুমাবেন। ভাই যা হয়েছে ভাইজান মাফ করে দেন আমাকে। ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই হয়েছে। এমন ভাবে হয়েছে, বলছে 2 ভাই পাশাপাশি বাস করে, বলছে বেটাটাকে তোর চাচা যেন এখান থেকে বের হতে না পারে রে, কাঁটা দিয়ে ঘেরে দে, কেমনে বাড়ি থেকে বের হয় তা দেখবো, তাই বলছে। আর আমাদের গ্রামে বাপ মরার পরে গন্ডগোল হয়েছিল, 2 ভাইয়ে জমি জায়গা ভাগ করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। এটা আমার চোখের সামনেকার ঘটনা বলছি। আর দল পার্টি করা লোককে আমি দেখেছি, যে বিরোধী দল পরাজয় বরণ করলে, হেরে গেলে কি একটা কারণে ছেলেরা পরীক্ষা ফেল করেছিল বিপক্ষ পার্টির, তখন এ গরু জবাই করেছে খুশিতে, গরু জবাই করে খা। এটা আমার চোখের সামনে। জীবনে কোনোদিন 1 মিনিটের জন্য কোনো দল, কোনো সংগঠন, কোরআন দেওয়া সংগঠন করুক না, তা করবেন না। কেন? তখন আপনার ভিতরে সংকীর্ণতা আসবে। সংকীর্ণতাই আহলে হাদিস মানুষকে অনেক খাটো করে রেখেছে। আপনি আমাকে ইকবালপুর মসজিদে খুতবা দেওয়াতে পারেন না কেন? সামনের জমি দিয়ে দেখি। আর আপনি আসেন জামিয়া সালাফি, খোলা আছে মাঠ, আপনি খালি বলবেন, মেথর দিয়ে বলবেন আব্দুর রহিম সাহেব আসেন বরংসাল মসজিদে খুতবা দেন, মেথর দিয়ে বলবেন, সমান লাগবে না। আমার সমান তো উপরে আছে। বলেন দেখি, এক মাওলানাকে বলছে আসেন জামিয়া সালাফের সম্মেলনে, হাসছে, আসেন, হাসছে, তাহলে বলছে আপনার বাপও পারবে না। আমি এই ভাষায় বলছি আপনার বাপও পারবে না, আমাকে ডাকেন, কালকে চলে আসবো আমি। এই কথার অর্থ নাই যে আমি আব্দুর রাজ্জাক বিন পড়ে আছি, ইসুফ এ পড়ে নাই। জামিয়া সালাফে খুতবা দেন, যাতায়াত 3000 টাকা সম্মানে, আর 10,000 টাকা পাতো, 13,000 টাকা দিবে প্রতি জুমাই। এটা জামিয়া সালাফে সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাকদিরে যা আছে হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। 1, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা, 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এখানে আল্লাহ রাসূল বলছেন 2টা মিলে যা ভালো আচরণে তা, 2টা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো 2টা কি কি? 1, নফল সিয়াম, 2,
তাহাজ্জুদ, দুটা মিলে যা ভালো আচরণে তা। মনে থাকবে না? এই ছেলে, ঘুমাচ্ছ কেন? এত তাড়াতাড়ি ঘুমাও কেন? আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়? ভালো আচরণ দিয়ে দুইটে, এক নফল সিয়াম তাহাজ্জুদ, দুই নফল সিয়াম তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন? থাকাই লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, সবকিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুল রাজ্জাক সাহেব, একটু বলবেন ভালো চালচলন, একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, বুঝিয়ে বলি। এক মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী, আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আন্নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পর আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে, এক লাইস মাফিয়ে, যার পাপ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। দুই ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। তিন ওয়ালা গিল্লা, যার আত্মসাৎ নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। চার ওলা হাসাদা, যার হিংসা নেই, সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের চারটা দিক। এক, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। দুই, সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা অরি দাঁড়িটাতে কি করতে হবে? রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা লঙ্ঘন। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। তিন, আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ, আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নেবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিং এর। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায় না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায়। ভুলে এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায়ও না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান, শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না। না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে, আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ। গমা সাপ বুঝেন আপনারা? গোখরা সাপ, গমা সাপ। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ, তর তো বুঝে না, একটু সুবিধার স্বামীদের এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে, তোর স্বামী তোকে কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে, করবি না তো যা, তুই তালাক দিয়ে দিই, তালাক দিয়ে দিই, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় বলে, যা তোকে 1 তালাক 100 তালাক দিলাম, বাস শেষ, শেষ কথা শেষ। 2 লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা জায়েজ, কিন্তু আপনার এবারে সবকিছু ধ্বংস করে দিবে। 2 লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2,
যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, কটু কথা বলো না, ঠোঁট কালো রং কালো এগুলো বলো না। 4, মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পারবে না। বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। এই জিম্মেদারি পালন করো। এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটা ও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে। তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকই, এর কোনো হিসাব নিকেশ নেই। জিদ্দ হোনা জিদ্দ না, হাজলো হোনা জিদ্দ, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী এই কথা বলেছে, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো। তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। 1, পাপ হলে ক্ষমা চায়। 2, সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক। 3, আত্মসাৎ করে না, 5 টাকা 2 টাকা 1 টাকা 1000 টাকা। 4, হিংসা করে না। এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ। হিংসা এমনিতেই হয়ে যায়। আমার দোকানে আমি আছি, ভাইজান তার দোকানে আছে, যে আছে খালি ওখানে জিনিস নাই, যে আছে খালি ওখানে জিনিস নাই, আর আমি খালি মনে মনে জ্বলছি, থাম না। তো 2-1 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি যে বুদ্ধি নাই, হুঁসপান না, জানো না ওখানে 10 টাকার জিনিস 20 টাকা ধরে, এখানে আসবেন কম দামে দিয়ে দেবো। এ দেখেন হিংসা। হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে, খালি হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর রাহিমুস শাহনাতু মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে এইসব খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। আপনারা এইসব বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আঁশ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, এ বলছে আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে? প্রতিশোধ নেবেন না জীবনে কারো, দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নেবেন না। মাফ আল কাজিম আল গাজ ওয়াল আফিনান নাস, শুধু মাফ। রাগ দমাবেন, রাগ দিয়ে কোনো কাজ নিয়ে না, রাগ খারাপ। রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে। সবসময় নরম হয়ে থাকবেন, বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে। আপনার বয়সের গুলো কত গেছে। বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হলে, বড় হতে হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবা মধ্যের গুলো নেই, তারপরে দেখবা তুমি সিরিয়ালে চলে এসেছো, তোমার গুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না।